হামাস ৮ জিম্মিকে মুক্তি দিলেও কারাবন্দী ফিলিস্তিনিদের দেশে ফেরত পাঠাতে কালক্ষেপণ করছিল ইসরায়েল। রামাল্লায় সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে আইডিএফের সংঘর্ষ বাড়িয়ে তোলে দুশ্চিন্তা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পূর্বনির্ধারিত ১১০ কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার নিজ ভূমিতে প্রত্যাবর্তনের রাতে তাদের বরণ করে নেয় সাধারণ মানুষ। বাস থেকে নামার পরই কারাবন্দীদের তুলে নেওয়া হয় কাঁধে। স্লোগানের পাশাপাশি বীরদের স্বাগত জানানো হয় পতাকা হাতে। যদিও ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুক্তিপ্রাপ্তদের নিয়ে উল্লাস করায় পূর্ব জেরুজালেম থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে কারাবন্দীদের পুনর্মিলনীতে তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। মুক্তিপ্রাপ্তরা বলছেন, হাজারো নির্যাতনের পরেও দৃঢ়প্রত্যয়ী থাকার একমাত্র কারণ ইসরায়েলি আগ্রাসনকে রুখে দিয়ে দেশকে বিনির্মাণের সংকল্প। এর আগে মুক্তিপ্রাপ্ত ৮ জিম্মিও ইসরায়েলে পৌঁছেছেন। এদের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। স্বাস্থ্য পরীক্ষা শেষে ৫ থাই নাগরিককে পাঠানো হবে নিজ দেশে। অপরদিকে ইসরায়েলি জিম্মিরা ফিরে গেছেন তাদের নিজ বাড়িতে। ১.৫ বছর পর স্বজনদের সঙ্গে পুনর্মিলনীতে রামাল্লা ও গাজার মতো পরিস্থিতি ছিল তেল আবিবেও। তৃতীয় দফা বন্দি বিনিময়ের পর নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যারাই ইসরায়েলি জিম্মিদের আঘাতের চেষ্টা করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। אגם, ארבל, גדי, ברוך שובכם הביתה. מדינת ישראל כולה מחבקת אתכם, וכך גם רעייתי שרה ואני. השחרור הזה הושג קודם כל בזכות חיילינו הגיבורים, והוא גם הושג בזכות העמידה האיתנה והנחושה. যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে নিজ ঘরে ফিরতে শুরু করেছে গাজাবাসী। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে ৩৫০'র বেশি মরদেহ উদ্ধার করেছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদন বলছে, ১৫ মাসের যুদ্ধে তৈরি হয়েছে ৫ কোটি টন কংক্রিটের জঞ্জাল, যা অপসারণের প্রয়োজন কমপক্ষে ২০ বছর। চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে গাজা থেকে ২৫০০ শিশুকে অন্য দেশে সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে গাজায় সাময়িকভাবে শান্তি ফিরলেও পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার আইডিএফের হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি। হামলা চালানো হয়েছে জেনিন শরণার্থী শিবির, তুলকেরাম সহ বিভিন্ন এলাকায়। নাফি আরমান মনন, এখন বিশ্ব।